পাহাড় নিয়ে গুরুমদের ওপর চাপ বাড়াতে এবার পাল্টা কৌশল নিল রাজ্য সরকার। 30শে জুলাই জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। মহাকরণ সূত্রে খবর, বর্তমান পাহাড় পরিস্থিতিতে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মহাকরণ সূত্রে খবর, গুরুংয়ের এই পদত্যাগই মোর্চার বিরুদ্ধে কৌশল হিসেবে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। জিটিএর মোট সদস্য সংখ্যা 50, যার মধ্যে 45 জন নির্বাচিত, যাদের প্রত্যেকেই মোর্চার প্রতিনিধি। বাকি 5 মনোনীত সদস্যের মধ্যে 2 জন মোর্চা এবং 3 জন সরকার পক্ষের। জিটিএ আইন মোতাবেক চেয়ারম্যান পদটি 1 মাসের বেশি খালি পড়ে থাকতে পারে না। শনিবার মহাকরণে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, বিমল গুরুং জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা দিলেও জিটিএ সদস্যের পদ থেকে ইস্তফা দেননি। রাজ্য সরকার জিটিএতে মোর্চার বাকি 44 জন সদস্যকে নতুন চেয়ারম্যান ঠিক করতে বলবে। সেক্ষেত্রে গুরুংদের পদত্যাগের 1 মাসের মধ্যে অর্থাৎ 29 অগস্টের মধ্যে নতুন জিটিএ প্রধান ঠিক করতে হবে তাদের। না হলে মনোনীত 5 সদস্যের মধ্যে কাউকে জিটিএ প্রধান হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার। সেক্ষেত্রে সরকার পক্ষের 3 জনের মধ্যে কারো জিটিএ প্রধান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই মোর্চার কাছে। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যের সিদ্ধান্ত মেনে না নিয়ে মোর্চার 45 জন প্রতিনিধি জিটিএ থেকে পদত্যাগ করলে কি হবে? তখন কোন পথে হাঁটবে রাজ্য সরকার? মহাকরণ সূত্রে খবর, মোর্চার 45 জন সদস্য পদত্যাগ করলে এই সেপ্টেম্বরেই জিটিএ নির্বাচনে যেতে পারে রাজ্য সরকার। পাহাড়ে বন্ধ ঘিরে রাজ্য সরকার এবং মোর্চা নেতৃত্বের মধ্যে টানাপোড়েনের মধ্যেই এবার রাজ্যের ওপর চাপ বাড়ালেন বিমল গুরুং। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর সাফ কথা, গোর্খাল্যান্ড নিয়ে রাজ্যের সঙ্গে আর কোনো কথা নয়, আলোচনা শুধু কেন্দ্রের সঙ্গে। কয়েক মাস আগে দার্জিলিংয়ের ম্যালে একটি অনুষ্ঠানে মমতা গুরুংয়ের সামনেই ওঠে গোর্খাল্যান্ড স্লোগান। পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে ধমক দেন বিব্রত মুখ্যমন্ত্রী। This is a government program. It is not the party program, not your party program or not my party program. I'm very rough and tough in this regard. Please realize you can raise your voice in your party program and don't give any message, wrong message, so that people will misunderstand that Darjeeling again they are going for something else. এ প্রসঙ্গে গুরুংয়ের মন্তব্য, মুখ্যমন্ত্রী যখনই পাহাড়ে আসেন দুঃখ দেন। ফের শ্লীলতাহানির অভিযোগ, এবার উত্তর 24 পরগনার কদমগাছিতে গ্রেফতার কংগ্রেস নেতা সজল দে। স্থানীয় এক যুবকের দাবি, শনিবার দুপুরে কংগ্রেস নেতা সজল দে তাঁর বাড়িতে গিয়ে 50,000 টাকা দেওয়ার জন্য চাপ দেন। অভিযোগ, টাকা দিতে না চাইলে তাঁর ওপর চড়াও হন ওই কংগ্রেস নেতা। তার মা ও বোন বাধা দিতে গেলে তাদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর বাড়িতেও ভাঙচুর চালানো হয়। অভিযোগ পেয়ে সজল দেকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অবশ্য দাবি, আর্থিক লেনদেন নিয়ে কিছু সমস্যা মেটাতে ওই যুবকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সজল দে, তাকে ফাঁসানো হয়েছে। তিনি নিজেই কিংবদন্তি, তাঁর ব্যাটের আনাচে কানাচে এখনো নস্টালজিয়ার ঝলক। ক্যারিয়ারের সায়ান্নে এসে বারবার ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া, খুঁজে নেওয়া তাঁর জীবনের আইডলকে। 92 বিশ্বকাপে সচিন টেন্ডুলকার সান্নিধ্যে এসেছিলেন 80 দশকের বহু কিংবদন্তির। তবুও আক্ষেপ, 22 গজে কখনো মুখোমুখি দাঁড়ানো হয়নি স্যার ভিভিয়ান রিচার্ডসের। মনে আছে সময়টা 87 সাল, তখন আমি নেহাতি একজন বল বয় ছিলাম। সেখান থেকে 92 বিশ্বকাপে খেলা একটা বিশাল পরিবর্তন। ইয়ান বথম, গ্রাহাম গোচ, ইমরান খান, ওয়াসিম আকরামদের বিরুদ্ধে খেলতে নামার অনুভূতিটাই অন্যরকম। কিন্তু আমার দুর্ভাগ্য, ওয়েস্ট ইন্ডিজ দলে সেবার রিচার্ডস ছিলেন না। ভিভের বিরুদ্ধে খেলাটা ছিল আমার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়নি আজও, বলেছেন টেন্ডুলকার। তবে 92 বিশ্বকাপ বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছিল বহু বিস্ময় প্রতিভা। অ্যালান ডোনাল্ড থেকে জন্টি রোডস, জামামুল হককে জন্টির অবিশ্বাস্য রান আউট এখনও তাঁর চোখে ভাসে। রিচার্ড হ্যাডলি, ইমরান, কপিল দেব, মার্শালদের সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন সচিন টেন্ডুলকার।